আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। এখন সন্ধ্যা 7টা বাজে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে পাতায়ার মেইন নাইট লাইফ কি। মেইন নাইট লাইফ হচ্ছে গিয়া দুই পাশে বার থাকে, বার সবগুলোতে সারা ড্রিঙ্ক করা হয়। তো এখন 7টা বাজে, এখন ওইভাবে এখনও চালু হয় নাই। মূলত 9টা 10টার পর থেকে জমজমাট হয়। তো এখানে আসলে ভিডিও করাটা অনেক রিস্ক হয়ে যায়, ভিডিও করতে দেয় না। তো আমি 7টার সময় তো লোকজন কম আছে, তো আমি জাস্ট মাঝখান দিয়ে হেঁটে চলে যাব ভিডিও ক্যামেরাটা ওপেন করে। তো ওইরকমই চোখের সামনে যাওয়ার পরে আমি ভিডিও করতে চলে যাব, যাতে কেউ কমপ্লেন করতে না পারে। তো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি পাতায়ার মেইন নাইট লাইফ। আর একটা জিনিস এখানে হচ্ছে গিয়া ওয়েস্টার্ন কান্ট্রির যে বৃদ্ধ লোকগুলো, তারা কিন্তু এই জায়গায় এসেই আড্ডা দেয়। তারা তাদের টাকা পয়সার অভাব নাই, আর ওইখান থেকে এখানে এসে মনে করেন একটু আরামায়েশে দিন কাটানোর জন্য এখানে চলে আসে অনেকেই। ইউরোপ আমেরিকাতে তো অনেক সময় ঠান্ডা পড়ে, তো তারা এখানে চলে আসে। হোল সিটিজেন যারা আছে এখানে বাসা ভাড়া তাদের জন্য সস্তা আর কি। ইউরোপ আমেরিকার অনুসারে এখানে তো অনেক সস্তা। তো সেই হিসাবে তারা এখানে বসবাস করে এবং এইসব জায়গায় আড্ডা মারা তারা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইজন বৃদ্ধ লোক আছে, ওনারা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির। ওনারা আমার সামনে হাঁটতেছে দেখা যাচ্ছে। তো ওনাদেরকে দেখেই কিন্তু অনেক সময় যে বারের যে মেয়েগুলো আছে তাদেরকে টেনে টেনে নিয়ে যায়, অর্থাৎ ড্রিঙ্ক বিক্রি করার জন্য, বিয়ার বিক্রি করার জন্য আর কি। এখানে মূলত বিয়ার বিক্রি করা হয়। তো একজনকে নিতে পারলে দেখা গেলো বাইরে যে বিয়ারটা 50 বাত, এখানে সেটা 200 বাত বা 150 বাত এরকম সেল করতে পারে। এই যে দেখেন একজনকে ধরে ফেলছে। হ্যাঁ, একজনকে ধরে ফেলছে। এইভাবেই টেনে টেনে নিয়ে যায় ভিতরে। হ্যাঁ, বিশেষ করে এই যে ইউরোপ আমেরিকার যে সাদা লোকগুলো আছে তাদেরকে টার্গেট করে। আমাদেরকে যেমন আমরা আছি যারা ব্রাউন কালার, ইন্ডিয়ান, বাংলাদেশি, নেপালি, তাদেরকে এতটা টার্গেট করে না। টার্গেট করে মূলত সাদা লোকগুলোরে, চাইনিজ লোকগুলোরে, ইউরোপ আমেরিকার লোকগুলোরে, রাশিয়ান লোকগুলোরে, বিশেষ করে যে বৃদ্ধ লোক যারা আছে ওল্ড সিটিজেন, ওনাদেরকে টার্গেট করা হয় বেশি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আমি আপনাদেরকে পাতায়া সিটির মেইন নাইট লাইফগুলো দেখাতে চাচ্ছি। যদিও এখনও জমজমাট হয়ে ওঠে না, জমজমাট হইতে হইতে রাত 10টা 11টা, তখন ভিডিও করাটা একটু টাফ হয়ে যাবে। তার জন্য ভাবলাম জাস্ট আপনাদেরকে নাইট লাইফের যে সিস্টেমগুলো সেটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে, তারাই কিন্তু লোক যারা যায় তাদেরকে টেনে টেনে ভিতরে নেওয়ার চেষ্টা করে। অবশ্য এতটা জোর জবরদস্তি করে না, মানে ভদ্রতার মধ্যে যতটুকু পারে হাতটা ধরে ভিতরে নেওয়ার চেষ্টা করে। যদি যায় তো যায়, না গেলে মানে টেনে হেসড়ে নেয় এরকম না। যদি মানে ভদ্রতার সহিত যা তাহলে নেবেন, তাহলে ছেড়ে দেবে। যে জোর জবরদস্তি করে নিয়ে যাবে তা না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু বড় বড় বারের সবগুলো। এখানে কিন্তু অনেক বড় বড় একটা দোকান। আর এখানে মেনলি হচ্ছে গিয়ে ড্রিঙ্ক সেল করা হয়। দ্বিতীয়ত এখানে যে লাঠি দিয়ে যে বলগুলো খেলে সেগুলো আছে এখানে, সেগুলো অনেকে খেলে আর কি। তো আমি এইদিকে অনেকগুলো বার শপ আছে, আমি আরও সামনে যাব আপনাদেরকে দেখাতে দেখাতে। এটা হলো পাতায়ার মেইন নাইট লাইফের মেইন হলো এগুলোই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া এখানে যেটা বললাম, যারা মানে ওয়েস্টার্ন কান্ট্রির যে ওল্ড সিটিজেন, তারা কিন্তু এইসব জায়গায় বসবাস করে এবং এখানে এসে সময় কাটায়। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন।
একদম মেইন রোডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কুটিগুলো হয়তো অবশ্য যারা যেখানে কর্মী আছে তাদের। আর এই এলাকাটা একটু অন্যরকম। আমি যদি এই এলাকাতে আসি নাই, আমি তাকে অন্য এলাকায়, আমি এটা আজকে এখানে আসলাম ভিডিও করার জন্য, জাস্ট দেখার জন্য। এটা অত্যন্ত সুন্দর একটি এলাকা। এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু এই যে বার শপ, আর এখানে যে মাসাজ পার্লার আছে, তারপরে হেয়ার কাটের শোরুম আছে। এখানে মেয়েরাই হেয়ার কাটে, ছেলেদের চুলও মেয়েরাই কাটে। সেক্ষেত্রে প্রাইস কিন্তু খুব একটা বেশি তা না। 150 বাত দেয় কোনো দোকানে, কোনো দোকানে নেয় 100 বাত। আমাকে এক দোকানে ডাকছিল চুল কাটার জন্য। চুল তো আমি কাটিই না প্রায় 4-5 মাস ধরে, চুল কাটা বন্ধ করে দিছি। তো ওরা, আমি প্রাইস জিজ্ঞেস করলাম, বললো যে 150 বাত। 150 বাতে 500 টাকার মতো চলে আসে। আবার কোনো কোনো দোকানে 100 বাতও নেয় চুল কাটার জন্য। তো চুল কাটা কিন্তু সব জায়গায় এক প্রাইস না। তো এই এই জায়গাটায় দেখলাম প্রাইস কম, কিন্তু অন্য অন্য অনেক জায়গায় আমি দেখছি প্রাইস কেউ কোনো কোনো জায়গায় 300 বাত, কোনো কোনো জায়গায় 400 বাত এরকম প্রাইস নিয়ে নেয়। এই এলাকাটা মোটামুটি প্রাইজের দিকে কম আছে একটু। আনতেছে মানে চুল কাটার জন্য আর কি। আমি প্রাইস জিজ্ঞেস করলাম, পরে বললো 150 বাত নিবে। বলে এখন আসেন। আমি বললাম এখন তো আসবো না, আমি এখন ভিডিও করতেছি, পরে হয়তো পরে এক সময় আসবো না, এই বলে চলে আসলাম। দর্শক, এই যে এই কভার ব্যান্ডগুলো দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন, 10 বাত নেই, 15 বাত নেই, এরকম যেখানে যেতে চান। দর্শক, এখন কিন্তু একদম মেইন রোডে চলে আসছি। এখনো কিন্তু এই জায়গায় কিন্তু দুই পাশে অনেকগুলো বারের শপ আছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা। ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে অনেকগুলো বারের শপ আছে। এখানে মানে মিক্স করা কোনো বার শপ আছে, আবার অন্য অন্য আইটেমের দোকানও আছে, মাসাজ পার্লার আছে, বিভিন্ন রকম শোরুম আছে এই জায়গায়। এখানে একটা ব্যান গাড়িতে একটা কি এই যে কেক রুটি এগুলো বিক্রি করছে। তো আমি একটা নিলাম 10 বাত দিয়ে আর কি। তো 10 বাত দিয়ে নিলাম। আমি দেখলাম যে এখান থেকে নেওয়া ঠিক হয় নাই। মূলত এর চাইতে ফ্রেশ খাবার পাওয়া যায় 7-Eleven-এ, সেখান থেকে বেটার হয় আর কি। 10 বাত দিয়ে তো মোটামুটি ভালো ফ্রেশ কেক পাওয়া যায়। তো মূলত আসলে বাইরের খাবারের চাইতে 7-Eleven-এর খাবার অনেক বেটার আমি মনে করি, প্রাইসও ওদের চাইতে কম।
দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। আমি এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নাইট লাইফের যে মেন ব্যাপার স্যাপারগুলো, সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর এখন একদম মেন রোডে চলে আসছি। তারপর আমার চোখের সামনে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। শুধু নাইট লাইফের যে বার সবগুলো দেখাবো তা না, আমার চোখের সামনে যা তো এখানে অনেকগুলো 1250। দর্শক আমি কিন্তু আগেই বলছি, আমি কিন্তু মানে ডাইরেক্ট চলে যাচ্ছি ভিডিও ওইভাবে, মানে চোখের সামনে ক্যামেরা ধরতেছি না, কারণ যে এখানে বললাম যে ওল্ড সিটিজেনগুলো তারা এখানে রিল্যাক্সে এনজয় করে, সেই কারণে সেটা আসলে ভিডিও করাটা রিস্কি হয়ে যায়। তারা মানে প্রাইভেসি ফলো করে আর কি, তাদের প্রাইভেসি হানি হয়ে যায় ভিডিও করতে গেলে। তারা মানে অনেক সময় নিষেধ করতে যায় ভিডিও করতে না করে আর কি। তো যাই হোক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। আর আজকে এখন বাজে সন্ধ্যা 7টা। তো থাইল্যান্ডের রাস্তাঘাট এবং নাইট লাইফ এগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তেলাপিয়া মাছগুলো খুব পাওয়া যায়, এগুলো এখানে বেজে বিক্রি করা হয়, আবার লবণ দিয়ে করে বিক্রি করে। তো ওগুলো 150 বাত করে বিক্রি করে, 150 বাত, 170 বাত এরকম করে আর কি। এক এক একটা মানে 400-500 টাকার মতো পড়ে দাম। তো বেজে বিক্রি করে দেখা গেল আবার মানে নেওয়াটা রিক্স হয়ে যায়, কারণ তেলে বাজে, তো তেল দিয়ে তো আর অনেক কিছু বাজে, সেই তেল দিয়ে, সেই জন্য অনেক সময় এগুলো আমরা নিই না। অনেক সময় কি আমি কখনো নিই নেই, কারণ যেই তেলটা দিয়ে মাছ বাজে সেই তেলটা দিয়ে আরও অনেক ধরনের আইটেম ওরা বাজে, তো সেটা নেওয়াটা রিক্স হয়ে যায়।
একদম খাবারের এরিয়া ছিল আসলাম। এখানে একটা ফুড কোর্ট আছে, এখানে বিভিন্ন ধরনের খাবার সেল করা হচ্ছে। তো আসলে এখানে খাবার সেল করা হচ্ছে, অনেক ধরনের আইটেম আছে ঠিকই, কিন্তু এর সাথে যে অন্য অন্য আইটেম আছে সেই জন্য একটু চিন্তা করে দেখতেছি এখান থেকে একটু খাবার খাওয়া যায় কিনা। খাবার খাওয়ার দরকার, এখন 7টা 8টা বাজে, একটু খাবারের প্রয়োজন আছে আমার এখানে। তারপরে দেখি ঘুরে ঘুরে অনেক চিন্তা করে খাবার নিতে হয় এখান থেকে, কারণ পর্ক থাকে ম্যাক্সিমাম খাবারের পাশেই। চিন্তা ভাবনা করে অবশেষে খাবার নিয়ে আসলাম। তো ভাত নিলাম, সাথে চিকেন দেখলাম, চিকেন রান্না করছে এক মহিলা, চিকেন নিলাম, আর হচ্ছে গিয়া সবজি দিয়ে মাছ রান্না করছে, চিকেন আর মাছ আর ভাত। তো নিয়ে এলাম, দেখা যাক কেমন লাগে। ওরে আল্লাহ, দুনিয়ার মরিচ দেওয়া, দুনিয়ার মরিচ দেওয়া, এত ঝাল, এত খাওয়াটাই মুশকিল হয়ে যাবে। আমি অবশ্য আবার ঝুল বেশি দিয়ে নিয়ে আসছি, কারণ আমি যেমন পকেটে ড্রিঙ্ক আছে, ড্রিঙ্ক খেতে হবে। কিন্তু এত ঝাল দিছে আমি তো বুঝতে পারিনি। আমি অবশ্য আলাদা ভাতও নিয়ে আসছিলাম যে বেশি করে খাবো। এমনি ভাত তো ভাত দিয়ে 1-2 ঘন্টা ভাত আর তরকারি নিলাম, আর 1-2 ঘন্টা আলাদা ভাতও নিলাম। তো ভাবলাম বেশি করে খাবো, এখন দেখি মানে এই জন্য ঝোল বেশি নিছি, মানে বেশি করে খাবো বলতে ঝোল বেশি নিলাম। এখন দেখলাম দুনিয়ার ঝাল দেওয়া। ওরা ঝাল এমনিতেই যেটা খায় না জাল ছাড়া দেয়, আবার যেটাতে ঝাল দেয় এমনভাবে যায় সেটা আমার খাওয়ার মানে যোগ্য থাকে না। প্রচণ্ড জাল হয়েছে আমার, খালি মরিচ আর মরিচ। তো অনেক কষ্ট হচ্ছে আমার, তারপরে খাবার খেতে হবে, কারণ পেটে অনেক খিদে আছে, না খেলে আবার মানে থাকা যাবে না। এই জন্য খাবারটা আস্তে আস্তে খাই যতক্ষণ সময় লাগে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিব খাবার খেতে খেতে। তো সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে
আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করছি থাইল্যান্ডের পাতায়া সিটি থেকে। ধন্যবাদ।